হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করলাম, কারণ আমরা যাচ্ছি ঘুরতে। অনেক দিন থেকেই ভাবছিলাম যে কোথাও একটা ঘুরতে যাবো, বাট যাওয়া আর হচ্ছে না। এর হচ্ছে তো আমার হচ্ছে না, আমার হচ্ছে তো ওর হচ্ছে না। তাই হঠাৎ করে বুনু আর আমি প্ল্যান করলাম, ওই যে যেরকম কথা সেরকম কাজ, ফটাফট রেডি হয়ে দুই বোনে বেরিয়ে পড়লাম যে আজকে ঘুরতে যাবই, মানে যাবই। আর আমার ভয়েসটা একটু ইগনোর করো গাইস, আমার সারা বছরই সর্দি লেগেই থাকে। গরম হোক বা ঠান্ডা হোক কিচ্ছু বলার নেই, আমার কোনো দোষ নাই। হাঁকাও ঠান্ডা লেগে যায় আমার, কি বলবো গাইস। যাই হোক, ওসব কথা ছাড়ো। তো প্রথমে আমরা বাড়ি থেকে বের হয়ে টোটোতে উঠলাম নিউ কোচবিহার থেকে। কোচবিহারে যাচ্ছি আর কি, আমাদের বাড়ি নিউ কোচবিহার, আর আমরা ঘুরতে এসেছি কোচবিহার। তো তোমরা ভাবছো যে আমরা ঘুরবোটা কোথায়? কোথাও না গাইস, এই তো আমাদের প্রিয় কোচবিহার সাগর দিঘি, তোমরা তো সবাই চেনো। তারপর গল্প করতে করতে কোচবিহার সাগর দিঘিতে চলেই আসলাম। তারপর আমরা ভাবছিলাম যে কোথাও একটা বসবো ভালো জায়গা দেখে। তারপরে আমাদের এই জায়গাটা পছন্দ হলো, ভিউটা জাস্ট দেখো, ওয়াও। তারপর আমরা দুজন একটু দিঘির পাড়ে সিঁড়িতে বসলাম, অনেক গল্প করলাম, অনেক সুন্দর সুন্দর কথা বললাম। তারপর আমরা বড় বড় এই রাজহাঁসগুলো দেখতে পেলাম, অনেক সুন্দর। ফোনে হয়তো ক্যামেরায় ভালো লাগছে না, বাট অরিজিনালি খুব সুন্দর লাগছিল। তারপর গাইস, ঘুরতে এসেছি, ছবি না তুললে কি হয়? একটা জায়গা তো খুঁজতে হবে ভালো আলো। তারপর আমাদের এই জায়গাটা পছন্দ হলো। তারপর আমরা এখানে অনেক ভিডিও, অনেক ফটো তুললাম। ভিডিও কম করেছি, ফটো বেশি তুলেছি। তারপর আমি একটু নকশা করলাম। তারপর এত ফটো তুলে আমাদের লাগছে মরণের খিদা, ডাইরেক্ট চলে গেলাম দোকানে মোমো খেতে। সাগর দিঘিতে এসেছি, মোমো না খেলে হয়? দুজনই অর্ডার করলাম চিকেন মোমো। আর এই মেয়েটা বলছে ভিডিও কর, আমি মোমো খাবো, বাট ও মোমোই তুলতে পারছে না গাইস। তারপর খাইতে খাইতে ফোনের টাইম দেখি এত বাইচে গেছে। তারপর তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম, নয়তো বাড়িতে গিয়ে বকুনি খেতে হবে। অনেক বেজে গেছে গাইস, অনেক অনেক মানে অনেক। এত ফটো তুলছি, টাইম দেখারই কথা মনে নেই। আর আমাদের দুজনের মুখের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, কি আর বলবো। তারপর সাগর দিঘি থেকে বের হয়ে টোটোতে উঠলাম। ডাইরেক্ট নিউ কোচবিহার যাব না, আমরা যাচ্ছি খাগড়াবাড়িতে। খাগড়াবাড়িতে নামবো কারণ আমরা খাগড়াবাড়িতে নেমে একটা দোকানে আবার খাবো, সেই দোকানে আমরা বেশিরভাগই সবসময় খাওয়া দাওয়া করি, সেই দোকানে গিয়েই খাবো। তারপর গল্প করতে করতে খাগড়াবাড়ি চলে আসলাম গাইস। আর এই মেয়েটা আমাকে থুয়ে রাস্তা পার হয় সব সময়, কি আর বলবো, আমি এমনি ভয় পাই, তারপরেও আমাকে থুয়েই রাস্তা পার হয়। আর এদিকে দোকানে এসে বসে আমি তো আবিল্লি শুরু করে দিয়েছি, কি আর কব। তারপর একে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে, বললো চিকেন পকোড়া খাবো। তারপর হাফ প্লেট করে অর্ডার করলাম চিকেন পকোড়া আর হচ্ছে এগ চাউমিন। তারপর তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করলাম। তারপর এর চোখে নাকি কী পড়েছে, তারপর দেখলাম কিছুই নেই গাইস, এমনি এমনি বলছিল। তারপর দোকান থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা যাচ্ছি খাগড়াবাড়ির চৌপতিতে। আর এই হেরিকেটটা তো তোমরা বেশিরভাগই মানুষ চেনো কোচবিহারে, এটা খাগড়াবাড়ির চৌপতিতে হেরিকেটটা বানানো হয়েছিল। নতুন নতুন খুব সুন্দর লেগেছিল, এখনও ভালো লাগে, অনেক সুন্দরই লাগে। আর এদিকে রাস্তা